গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমি এসে গেছি কলকাতা স্টেশনে। একটা নতুন ট্রিপের জার্নি শুরু করব। তো আজকে আমি যাব অমৃতসর। তো আমার ট্রেন হচ্ছে 12317 আকাল তাকাত এক্সপ্রেস, যেটা ছাড়বে আপনার হচ্ছে কলকাতা স্টেশন থেকে সকাল 7:40। তাই একদম ভোরবেলা আমি চলে এসেছি কলকাতা স্টেশনে। এর আগে আমি কোনোদিনই কলকাতা স্টেশন থেকে জার্নি করিনি, আজকে আমার ফার্স্ট টাইম। তো এবার আমি ভেতরে এগোচ্ছি, তো ভেতরে ঢুকি, তারপর আপনাদের বাকিটা দেখাচ্ছি। আমি এখন আমার সিটে বসে আছি। আমার হচ্ছে এখানে সিট পেয়েছি HA1 এ 27-28। আরেকটা সিট আমাদের পাওয়া গেছে A1 বগিতে 52। তো ওটা আমরা এক্সচেঞ্জ করে HA1 এ 24 সিট নাম্বারটা করেছি। তো আমাদের এই যে ট্রেনটা, এটা হচ্ছে 7:40 ছাড়বে। আকাল তাকাত এক্সপ্রেসে মাত্র দুটো 2A বগি, তার মধ্যে একটার হাফ হলো ফার্স্ট ক্লাস, বাকি হাফটা 2 এর অ্যারেঞ্জমেন্ট। ফার্স্ট ক্লাসের একদম লাগোয়া 2 এর সিটগুলো আমরা পেয়েছি, মানে ফার্স্ট ক্লাসের ওয়াশরুমগুলো আমরা সহজে অ্যাক্সেস করতে পারবো। আমার ট্রেন পথে যাত্রা শুরু হয়ে গেছে। টোটাল আমি প্রায় 1900 কিলোমিটার পথ অতিক্রম করব। এর মধ্যে 23খানা স্টপেজ আসবে। আর এই যে আমার জার্নিটা যে শুরু হলো, প্রায় বলছে যে মোটামুটি 34 ঘন্টা সময় লাগবে পুরোটা। তবে ট্রেন যদি লেট করে তো আরো বেশি লাগবে। সেটা কতটা কি হচ্ছে আপনাদেরকে তো আমি সবটাই জানাবো। আর এই ট্রেনটা কলকাতা স্টেশন থেকে সপ্তাহে 2 দিন ছাড়ে, একটা হচ্ছে রবিবার আর একটা হচ্ছে বুধবার। আর এবারে আমি একটুখানি আমার এই যে যেখানে সিটটা পড়েছে জায়গাটা একটু দেখিয়ে দিই। এখানে ওপরে দেখুন সব সুইচ রয়েছে, আর এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, বোতল রাখার উপরে জায়গা রয়েছে, আর হচ্ছে নিচে এখানে একটা টেবিল দেওয়া রয়েছে। আর একটু আগে এখানে কম্বল, তারপরে চাদর সব দিয়ে গেছেন ওনারা, আর বালিশে কভারও পরিয়ে দিয়ে গেছেন। এখন শক্তিগড় স্টেশন পেরিয়ে গেল। আর এখানকার তো বিখ্যাত জানেন ল্যাংচা। বর্ধমান স্টেশন ঢুকছি এবার আমরা। এই ট্রেনে প্যান্ট্রি কার্ড নেই, অনবোর্ড সার্ভিস আপনি পাবেন। তো আমি ব্রেকফাস্টে কিছু মানে সেরকম ভাবে নিইনি। এখানে আমি বাড়ি থেকে কিছু নিয়ে এসেছিলাম, কেক বিস্কিট, বাউলি রয়েছে, কেক বিস্কিট রয়েছে, আর এখানে কিছু পাঁপড় রয়েছে, এখানে আপনার চাল ভাজা রয়েছে। এগুলো দিয়েই আমি আমার ব্রেকফাস্ট সেরেছি। আর ঝাঝা স্টেশন থেকে আমি অর্ডার করেছি 3টে এগ থালি। 1:30টার সময় হচ্ছে তারা ডেলিভারি দেবে। আর 3টে এগ থালি পড়েছে আমার 454 টাকা। এবার যদি ট্রেন লেট না থাকে তাহলে 1:30টার সময় আমি ডেলিভারি পাবো। যখন খাবারটা আসবে তখন আবার আপনাদের আমি দেখাবো। এখন ট্রেনের স্পিড দেখাচ্ছে দেখুন, 127, 28 বা 126 এরকম ভ্যারি করছে। ঝাঝা স্টেশনে আমাদের খাবার ডেলিভারি দিয়ে দিয়েছে। এবার দেখাচ্ছি, একটু খাবারটা দেখে নিন। রাইস রয়েছে, এগ থালি অর্ডার করেছিলাম, 2টো এগ দিয়েছে, পনিরের তরকারি আছে, ডাল আছে, আলু ভাজা আছে, 2টো রুটি দিয়েছে, আর এখানে পিকলস রয়েছে। প্রত্যেকটা থালি সেম রয়েছে।
আপাতত রুটি, আলু ভাজা, আর এই যে তরকারিটা ছিল, ফার্স্টে মনে হচ্ছিল এটা পানির, এটা অ্যাকচুয়ালি আলু ফুলকপির তরকারি দিয়েছে। টেস্ট ভালো কিন্তু। এখন খাচ্ছি, খেয়ে দিয়ে একটা ঘুম দেব। 4টের সময় পাটনা স্টেশন আসবে, যদি ঘুম ভাঙে তাহলে আপনাদের দেখাবো। এখন ঘড়িতে 7টা 20 বাজে। আমরা এখন এসে পৌঁছেছি দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। তো এখানে স্টেশন থেকে চা দাদা উঠেছিলেন, একটু চা খাচ্ছি, পার কাপ 10 রুপিস। আর হচ্ছে এখানে ট্রেনটা দাঁড়াবে 10 মিনিট, তাই আমাদের জল টল যেটা লাগবে নিয়ে নিলাম। এরপরে 8:30 কি 8:40 আসবে বারাণসী স্টেশন, সেখানে আমাদের রাতের ডিনারটা সার্ভ করা হবে, আমাদের অর্ডার দেওয়া রয়েছে। তো আবার খাবার এলে আপনাদেরকে আমি দেখাবো। এবার আপনাদের দেখিয়ে দিই ওয়াশরুমটা কেমন আছে। প্রথমে না দেখিয়ে এখন দেখাচ্ছি, যাতে রিয়েল পিকচার বা রিভিউটা দিতে পারি। দুদিকে দুটো বাথরুম, একটা ওয়েস্টার্ন আর অন্যদিকে ইন্ডিয়ান। ইজি বাটন টাইপ ফ্ল্যাশ সিস্টেম, হ্যান্ড শাওয়ার দুটোতেই আছে। হ্যান্ড ওয়াশের জন্য লিকুইড সাবান বাইরে কমন বেসিনে আছে। সব কিছু ঠিকঠাক লেগেছে। এখন বারাণসী স্টেশন ছেড়ে যাচ্ছে। আমরা যে খাবারে অর্ডার দিয়েছিলাম আমাদের ডেলিভারি দিয়ে গেছে। তো এখানে দেখুন রয়েছে রুটি, মিক্সড ভেজ, আলু জিরা, আর ওপরে রয়েছে তাতায়ের কাছে পনির বাটার মশলা। এগুলো আমরা অর্ডার করেছিলাম। তো খাবারটা খেয়ে একটু টেস্ট করে দেখলাম, খাবারের কোয়ালিটি ভালো, খুব একটা খারাপ নয়। তো আজকের মতন আমি আপনাদেরকে গুড নাইট জানিয়ে দিচ্ছি, খেয়ে দিয়ে বা শুয়ে পড়বো। আবার কালকে সকালে দেখা হবে আপনাদের সাথে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে সকাল 8টা। অনেক দেরিতেই গুড মর্নিংস বলছি, কারণ এখানে এত কুয়াশা অন্ধকার হয়েছিল। তো বারেলি স্টেশন অনেক আগেই আমি পেরিয়ে গেছি, তখন বুঝতে পারিনি। আর এখন মোরাদাবাদ স্টেশন আসছে। সকাল থেকে চা ফা কিছু এখনও পাইনি, ওঠেনি, উঠলে খাবো। তো এখানটা পুরো দেখুন, স্টেশনটা দেখাচ্ছি যে ঢুকছে কোন স্টেশন জানি না, পুরো কুয়াশা। মানে 8টা বাজে, বোঝাই যাচ্ছে না। শাহজাদনগর দেখাচ্ছে, এখন ঢুকছে। ব্রেকফাস্টে দেখি কি পাওয়া যায়। একটু ট্রেনের দরজার কাছে এসে দাঁড়ালাম, কিন্তু ভীষণ ঠান্ডা, কনকন করে হাওয়া দিচ্ছে। মোরাদাবাদ স্টেশন এসছে, একটু চা পেয়েছি, কিন্তু চা পুরোপুরি গরম নয়। আর এখানে একটাই অসুবিধা হলো যে যেহেতু প্যান্ট্রি কার নেই, সেই জন্য এখানে কিন্তু খাবারের সার্ভিস খুবই কম। ওনারা যেটা করেন যে একদম মানে কলকাতা স্টেশন থেকে অমৃতসর পর্যন্ত 4-5 জন ফিক্সড কিছু থাকেন, যারা এই মেন স্টেশনগুলো থেকে কিছু খাবার তুলে নেন। সেই খাবারগুলোই হচ্ছে যে পুরো ট্রেনের মধ্যে ওনারা সার্ভ করতে থাকেন, যার যেরকম আর কি রিকোয়ারমেন্ট। এছাড়া কিন্তু আপনি আদার্স কোনো অপশন পাবেন না। তাই এতক্ষণ ওয়েট করে করে আমরা এখানে মোরাদাবাদ স্টেশনে চাওয়ালা উঠেছিলেন, এই চা দাদার কাছ থেকে চা পেয়েছি, কিন্তু পুরো কাপ তো ভর্তি করছেন না, আর চাটা মানে ভালোভাবে গরমও নেই। এখানে আরেকটা কথা বলার আছে, এই ট্রেনে আমরা যেটা দেখছি যে ফ্লোরটা কিন্তু কিছুক্ষণ পরপরই ওনারা এসে ক্লিন করে দিয়ে যাচ্ছেন, আর ওয়াশরুম সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকছে। এখনো পর্যন্ত আমরা ওয়াশরুমে কোনো অপরিষ্কার কিছু পাইনি, যখনই গেছি পুরো একদম নিট অ্যান্ড ক্লিন। এইটা কিন্তু এই ট্রেনের একটা প্লাস পয়েন্ট আমি দেখছি, কিন্তু একটাই অসুবিধা, খাওয়া দাওয়ার।
কফি দাদা এসেছিলেন, এবারে একটুখানি কফি খাচ্ছি। এত ঠান্ডার কুয়াশা, চা কফি ছাড়া আর কিছুই ভালো লাগছে না। এই কফি পার কাপ পড়েছে 20 রুপিস করে। আর আমাদের লাঞ্চের অর্ডার আমরা দিয়ে দিয়েছি। আম্বালা স্টেশনে লাঞ্চে ডেলিভারি হবে। যখন আবার লাঞ্চ আসবে তখন আপনাদের আবার আমি দেখাবো। এখন সাহারানপুর স্টেশন আসছে। কুয়াশা একটু সামান্য কেটেছে, কিন্তু ঠান্ডা কিন্তু দারুণ রয়েছে। আর এখানে যেটা হচ্ছে ব্যাপার হলো যে শুধু সকাল থেকে চা কফি ছাড়া ব্রেকফাস্টের ভালো কিছু অপশন পাইনি। Your attention please. 1, 2, 3, 1. 7. Kolkata Amritsar Akal Takht Superfast via Ambala Kent. আলুর পুরের পরোটা, তার সঙ্গে দই, আচার। দুপুরবেলা গরম গরম দারুণ লাগছে খেতে। এখানে নুডলস আছে, ভেজ মাঞ্চুরিয়ান, সস এটা একটা দিয়েছি। এখানে ফুলকপির পরোটা আছে, আরেকটা দই আছে, এখানে পিকলস দিয়েছে। আর একটা ভেজ থালি অর্ডার করা আছে, পানির কুলচা। ওটা দাদাইয়ের কাছে আছে, দাদাই খাচ্ছে। গাড়ি এখন লুধিয়ানা স্টেশন ছেড়ে যাচ্ছে। মোটামুটি টাইমেই আছে, 2:23-এ টাইম দেখাচ্ছিল, তো 5 মিনিট লেটে এখানে পৌঁছেছে। আর এরপরে বড় স্টেশন বলতে জলন্ধর, তারপরে বিয়াস, আর লাস্ট স্টপেজ হচ্ছে অমৃতসর। যদি এরকম টাইমেই থাকে তাহলে আশা করছি 5:20-তেই আমরা অমৃতসর নেমে যাব। এখন স্টেশন জলন্ধর সিটি স্টেশন ছেড়ে দিল। তো এর আগে পড়েছে জলন্ধর ক্যান্টনমেন্ট স্টেশন, আর এটা হচ্ছে মেন জলন্ধর স্টেশন। এখানে 10 মিনিট ট্রেনটা দাঁড়িয়েছিল। তো এরপরে হচ্ছে বিয়াস নদী আসবে। যদি আলো ভালো থাকে তাহলে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। তারপরে বিয়াস স্টেশন পড়বে, এরপরই পড়বে আমাদের লাস্ট ডেস্টিনেশন অমৃতসর স্টেশন। ট্রেন প্রায় খালির পথে, সব প্যাসেঞ্জাররা নেমে যাচ্ছেন। আর আমাদের যে সমস্ত ওনারা চাদর কম্বল দিয়েছিলেন সব ওনারা সব তুলে নিচ্ছেন। ওই যে দেখুন আমি দেখাচ্ছি, এখানে প্যাকেটে সমস্ত ওনারা জমা করছেন আস্তে আস্তে। এট লাস্ট আমার ডেস্টিনেশনে এবার পৌঁছাবো। অমৃতসর এবার ট্রেন ঢুকছে। ট্রেন টাইমেই আছে, 5:20-তে ঢোকার কথা, তা এখন ঘড়িতে 5টা বাজে। আশা করছি 5টা 5:10-এর মধ্যেই পৌঁছে যাব।
আর যদি এই ট্রেনটার রিভিউ বলেন তো আমি বলবো যে অমৃতসর আসার জন্য এটা আমার খুব ভালো লেগেছে। যদি আপনারা লং জার্নি পছন্দ করেন তাহলে এই ট্রেনটাতে আসতেই পারেন, সব দিক থেকেই ভালো। আর খাওয়া দাওয়া যদি বলেন, এখন তো ফুড অন ট্র্যাক রয়েছে, আপনি খাবার অর্ডার দিয়ে করতে পারেন বা হচ্ছে অনবোর্ড সার্ভিসও নিতে পারেন, খাবার কোয়ালিটি খুব খারাপ নয়। ট্রেন বিফোর টাইমে ছিল বলে বিয়ার স্টেশনের পরে গাড়ি অনেকটা দাঁড়ালো। 10 মিনিট লেট করে অমৃতসর স্টেশনে 7 নম্বর প্ল্যাটফর্মে ইন করলো। সন্ধে হয়ে গেছে, নামতেই ঠান্ডাটা অনুভব করলাম। টেম্পারেচার 6 ডিগ্রি। হোটেলের অটো পাঠিয়ে দিয়েছে, চললাম সেখানেই। 34 ঘন্টা জার্নি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে এইটুকুই, ভালো থাকুন আর ঘুরতে থাকুন।